আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এর জন্য নিয়ে নিয়েছি গরুর মাংস, মটর ডাল, পেঁয়াজ এবং কাঁচামরিচ। সেই সাথে দিয়ে দিই ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। আরও দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। সকল উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 2 গ্লাস পরিমাণ পানি। কাবাব পছন্দ করে না এমন মানুষ কমই পাওয়া যাবে। চুলায় প্রেসার কুকারটি বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কাবাবের জন্য ডাল এবং মাংস আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। চুলার তাপ এ পর্যায়ে একদম লোতে রেখে একদম শুকিয়ে নিয়েছি। এরপরে মাংস আর ডাল আমি শিলপাটায় বেটে নিয়ে তাতে দিয়ে দিলাম একটা ডিম, আরও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এবং 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। এরপরে উপকরণগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। পেঁয়াজ, মরিচ এবং ডিম দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি 2 হাতের তালুতে নিয়ে একটা গোল শেপ দিয়ে দেব। আপনারা এখানে যেভাবে পারেন সেভাবে শেপ দিয়ে নিতে পারেন, তবে আমি এখানে গোল শেপটাই দিয়ে নিলাম। এতে আমার সম্পূর্ণ কাবাব বানানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি কাবাব ভেজে নেব। কাবাব ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর আমি তেলে একটা একটা করে কাবাব দিয়ে দিলাম। তবে কাবাব ভেজে নেওয়ার সময় অবশ্যই চুলার হিট একদম লোতে রেখে দেবেন, তা না হলে ওপর থেকে ক্রাঞ্চি হয়ে যাবে, ভিতর থেকে নরম থেকে যাবে। কাবাবের 2 পাশে যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন বুঝে নিতে হবে কাবাব হয়ে গিয়েছে। আমি একটি একটি করে সবগুলো কাবাব বাটিতে উঠিয়ে নিলাম। ছোট থেকে বড় সবাই কাবাব খেতে অনেক পছন্দ করে। আমার কাবাব হয়ে গিয়েছে। এই তো আমার কাবাবের ফাইনাল লুক। আজ আর না, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।